রাত ভালোই রাত হয়েছে। যখন সে কক্সবাজারের বাস স্ট্যান্ডে আসে, তখন এসে দেখে যে ওইখানে কোনো বাস নাই। তো মাথায় ভূত চাপছে যে না, আমাকে আজকে ঢাকা যেতে হবে রাত্রি। পরের দিন আসলেও কিন্তু পারতো। ও ডলফিনের মোড়ে ওইখানে দাঁড়িয়ে আছে, তখন একটা সিএনজি আসছে। বুঝছেন, সিএনজি আসছে, সিএনজি এসে বলতেছে যে কোথায় যাবেন ভাই। ও বলতেছে আমি তো এই চট্টগ্রাম যাব, কারণ ওইখান থেকে চট্টগ্রাম গেলে বাস কিন্তু পাওয়া যাবে। তখন সিএনজি আল্লাহ বলছে হ্যাঁ চলেন, এবং ওর সাথে আরো যাত্রী ছিল 2 জন। মোটমাট ওরা 3 জন। রাত ভালোই, বেশ রাত হয়েছে। কক্সবাজার থেকে আসবে এলো চট্টগ্রামে। তো ওরা যখন দেখলো না কিছু নাই রে, সিএনজি আছে, তাইলে আমরা সিএনজি করে যাই। হ্যাঁ, তখন সরল মনে সিএনজিতে উঠে গেছে। ওরা আসলে বুঝতে পারে নাই যে ওদের সাথে কি হতে যাচ্ছে। তো গেমার কমেন্টস করেছে হাই হ্যালো কেমন আছো। তো কাহিনীটা শুনেন সবাই। তো ও ভাবতেই পারে নাই যে ওদের সাথে কি হতে যাচ্ছে। তো উঠলো সিএনজিতে করে, সিএনজি রেডি রওনা করলো চট্টগ্রামের দিকে। এখন কিছু দূর আগেইলেই ও লক্ষ্য করতেছে যে সিএনজি সিএনজি আলার সামনে, সিএনজির যে ড্রাইভার, তার সামনে দুই সাইডে যে 2 জন বসছে, এই 3 জন সিএনজি আলা মানে সিএনজি ড্রাইভার আর 2 জন ডান পাশে বাম পাশে এই ব্যাপক হারে কানাকানি কথা বলতেছেন, ফিস ফিস করে কথা বলতেছে। তখনই তো ওর সন্দেহ হয়, ওর নামটা বললাম না, তখনই ওর সন্দেহ হয় কিরে এই সিএনজি আলা এত ফুসুর ফুসুর, এই 3 জন মিলে এত কথা কি। আবার এই ফোন করতেছে, কাটা যেন টুবুর টুবুর করে ফোন করতেছে ওই সিএনজি ড্রাইভারের পাশ থেকে। কি রে, মানে ও বুঝে ফেলছে যে এই তো ওদের সামনে পাহাড়ি, এই জঙ্গলপূর্ণ পাহাড়ি রাস্তায় ওদের বিপদ হতে যাচ্ছে। বুঝতেই পারছেন যে এই সিএনজি ড্রাইভারের সাথে যে 2 জন, এরা প্ল্যান করছিল যে এই পাহাড়ি রাস্তায় কোনো ডাকাত বা যাই হোক তাদের দ্বারা এদেরকে ডাকাতি করানো, ছিনতাই করানো যা আছে। তো সামনে কিছু দূর যে ও আরো লক্ষ্য করে যে সে কিছুর কথা বলা আরো বাড়াইয়া দিল। ও শুনতেই পারলো যে সিএনজি ড্রাইভারের পাশ থেকে একজন বল যে আরে ওরা তো মনে হয় গেছে গা। মানে যাদের দ্বারা ছিনতাই করাতে চাইছিল, এরা সেদিন আমার বন্ধুর ভাগ্যক্রমে তারা রাস্তা ছিল না, কোনো দিকে চলে গেছে। সিএনজি ড্রাইভার আরো 2 জন, তারা এক ধরনের হতাশ হয়ে যাচ্ছে। মানে আছে না যে যে কাজটা করাতে চাইছিল সেটা হবে না। লং রুট তো কক্সবাজার থেকে চট্টগ্রাম লং রুট। তখন ও আরো বুঝতে পারলো না রে, কপালে তো আজকে খারাপ আছে। হ্যাঁ, যখন আর একটু সামনে গেল, তখন আমার বন্ধু দেখতে পারলো যে সামনে একটা বাজার। কপাল ভালো, কপাল ওর ভালো, যার কারণে সামনে একটা বাজার দেখতে পাইছে। এই যে সামনে মানে সিএনজিতে যাইতেছে, সামনে বাজার। কইছে না, ও মনে কইলো যে না রে, আর যাওয়া যাবো না এই সিএনজিতে। সিএনজালারে বললো থামান। সিএনজালা যে একবারে বাজারে অন্য থামাইছে। তখন আমার বন্ধু এবং বন্ধুর সাথে আর দুইজন প্যাসেঞ্জার সব নেমে পড়ছে ওই বাজারে। ওই দিন যদি তারা ওই বাজারে নেমে না পড়তো, রাস্তার মধ্যে তার সাথে ভয়ঙ্কর কিছু হওয়ার সম্ভাবনা ছিল। কি, পাহাড়ি রাস্তায় কখনোই রাত করে সিএনজি বা প্রাইভেট কার এই সমস্ত গাড়িতে যাতায়াত না করাই ভালো, করবেন না। আপনারা পাবলিক বাসে করে যাতায়াত করবেন। না, নিজেরা ফ্যামিলি মিলে বা বন্ধুরা মিলে যদি যান হাইসে প্রাইভেট কারে, সেটা সমস্যা নেই। কিন্তু আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, একটা প্রাইভেট কার আসলো, এসে বললো যে কোথায় যাবেন চলেন যাই, এভাবে কিন্তু উঠবেন না, সর্বনাশ হয়ে যাবে, আপনার বিপদ ঘটতে পারে। তো এটি একটি সতর্কমূলক কথাবার্তা। আশা করছি আপনাদের উপকারে আসবে। তো এই হলো সেদিন আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি কাহিনী, একটি ঘটনা। তো ওর ভাগ্যক্রমে বেঁচে গেছে সেদিন, না হলে ওর সাথে